এর আগে যে ভিডিওটা সেটা ঢাকা 19 ছিল, আজকে আমি রাজশাহী 19 চুজ করলাম। অনেকে প্রশ্ন করতে পারে স্যার রাজশাহী 2019 কেন চুজ করলেন? আসলে আগে অঙ্কটার সাথে এই অঙ্কটা একটু একটু মিল আছে, আস্তে আস্তে সবগুলোই করব। তবে আপনাদের অবশ্যই প্র্যাকটিসের সাথে থাকতে হবে, অলওয়েজ সূত্রগুলো মনে রাখতে হবে। তো রাজশাহী 2019 যে কোশ্চেনটা সেটা আমি আপনাদের ভিডিও শুরু হওয়ার আগেই স্ক্যানে দিয়ে দিয়েছি, ওটা সবাই একটু খাতা লিখে দিবেন আগের অঙ্কের মধ্যে। আচ্ছা, এবার আসি আমি প্রশ্নটা করি। প্রশ্ন হচ্ছে কোন আসল 5 বছরে মুনাফা আসলে 26,000 টাকা, মুনাফা আসলে 4/9। আবার 2 নম্বর দিয়েছে 8 সমস্ত 1/2, তার মানে 8.5% মুনাফায় 9,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। ক নাম্বার একটি ঘড়ি 856 টাকা যদি বিক্রি করা হয় তাহলে 7% লাভ হয়। ওই ঘড়িটি বা মূল্য কত? এই কোশ্চেনটা যদি একটু ফলো করি আগের কোশ্চেনের সাথে কিন্তু একটু রিলেটেড। 8% এখানে 7% লাভ। 7% লাভ মানে 100 টাকা কিনলে 160 টাকা বিক্রি করা হয়, আগের অঙ্কের মতোই মিল আছে। তারপর বলছে খ 1 নং, তার মানে উদ্দীপক যে কোশ্চেন আছে দুইটা, প্রমাণ সংখ্যা দুইটা কোশ্চেন দেওয়া আছে। 1 নম্বর যে কোশ্চেনটা সেখান থেকে আসল নির্ণয় করে মুনাফার হার নির্ণয় করতে বলছে। আর 2 নম্বর গ 2 নং থেকে আমাকে অবশ্যই সর্বমুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। খুবই ইজি অঙ্কটা আসছে, আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। সবাই একটু খাতাগুলো নিয়ে নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তারপর ভিডিও দেখে 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 মিলিয়ে নেবেন। আচ্ছা, ক নম্বর কোশ্চেন। ক নম্বর কোশ্চেন যদি আমি আসি, বলছে একটি ঘড়ি 856 টাকা বিক্রি করা হয়, 7% লাভ। যদি 856 টাকা বিক্রি করা হয় তাহলে 7% লাভ হবে। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এই ক্ষেত্রে আবার আমি ধরে নেব, মনে করি আগের অঙ্কের মতো। দেখেন ঘড়িটি তখন আমরা ধরেছিলাম দ্রব্যটি, এখন আমরা ধরব ঘড়িটি। ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা? আমার 100 টাকা। এবার 7% লাভে ঘড়িটি বিক্রি মূল্য কত হওয়া উচিত? সবাই আগের অঙ্কগুলো যদি ভালো করে থাকেন, আগের ভিডিওর ক্লাসটা যদি ভালো করে থাকেন তাহলে এই অঙ্কটা খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। বিক্রি মূল্য 100 যোগ 7 টাকা, তার মানে আমার 160 টাকা আসছে। তার মানে ফলো করেন, দেয়া আছে বিক্রয় মূল্য, বের করতে হবে ক্রয় মূল্য। সহজভাবে বিক্রয় মূল্য যেখানে 160 টাকা হয় সেখানে ক্রয় মূল্য থাকে 100 টাকা। এইভাবে করব। বিক্রয় মূল্য 160 টাকা হলে, একটু স্পেস দিয়েছি, বিক্রয় মূল্য 160 টাকা হলে ক্রয় মূল্য হয় আমার 100 টাকা। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/160। তার 1 টাকা হলে আমার ক্রয় মূল্য কম হবে। এবার বিক্রয় মূল্য কি আমার দেয়া নেই? হ্যাঁ দেয়া আছে। 856 টাকা হলে ক্রয় মূল্য কত আসবে? 100 গুণন 856 160। আমি এটা দিয়ে এটা কাটতে পারি। 856 ভাগ 7 কাটলে হয় আমার, আচ্ছা 856 তো, হ্যাঁ 856 টাকা। তাহলে 856 ভাগ 160 ভাগ করলে হয় আমার 8, আর এখানে গুণ করলে হয় 800 টাকা। দিস ইজ আওয়ার অ্যানসার। শেষ আমাদের কয়েন্স। সবাই একটু ভালো করে দেখে নেবেন। যদি না বুঝেন, ভিডিওর লেখা না বোঝা যায়, তাহলে আশা করি আপনারা এতদিনে অঙ্কগুলো করেছেন, অনেকটা মাথায় ক্যাচ করে হয়ে আছে। খাতাটা নেবেন, ভিডিওটা নেবেন, হেডফোনটা অবশ্যই কান লাগিয়ে নেবেন। হেডফোনের মাধ্যমে যদি দেখেন তাহলে স্পষ্ট আমার কথাগুলো বুঝতে পারবেন। যদি ওপেনলি দেখেন হেডফোন ছাড়া তাহলে কিন্তু চারপাশের সাউন্ডের কারণে আপনি অনেক সময় কথা না বুঝতে পারেন। এই জন্য হেডফোনটা থেকে পুশ করে করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আর যদি লেখা বোঝা না যায় তাহলে নিজেরা অঙ্কটা পড়বেন, নিজেরাই প্র্যাকটিস করবেন। নিজেরা প্র্যাকটিস করলে কিন্তু খুব সুন্দর হয়। আমার কথা শুনছেন যদি নিজেরা লেখে নেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে। যদি না বোঝেন ওই মুখের কথার কারণে কিন্তু অনেকটা হয়ে যাবে আপনাদের। এবার আমরা খ করবো, এটা মুছে ফেলি। ওকে, এখন আমরা আসি ক্ষয়। ক্ষয় আমরা কি করবো দেখেন, আসল কিন্তু বের করতে বলছে, মুনাফার হার বের করতে বলছে। উদ্দীপকে দেয়া আছে নাম্বার অফ ইয়ারটা আর মুনাফা আসল। আর একটা উদ্দীপক দেয়া আছে মুনাফা আসলের 4/9। আচ্ছা ভাই, আসলটা যেটা দেয়া নাই আমি আসল পি ওয়াট বললাম, সময় n,
5 ইয়ার্স দেয়া আছে। আচ্ছা এবার মুনাফা আসল দেয়া আছে এ 26,000। এবার আসি আমরা মুনাফা নিয়ে। মুনাফা বলছে আসলে মুনাফা আয় বলছে আসল এ, তাহলে আসল এ মানে কি পি, পি এর 4/9 অংশ, তাহলে 4p নিচে 9 টাকা। তাহলে ফলো করেন, আসল হচ্ছে পি, মুনাফা আয় হচ্ছে আমার 4p/9। যদি আমি এটা অ্যাটাচ করি এই কথাটা বাদ দিই, মুনাফা আসল কথা বাদ দিই, নরমালি আসল পি ধরে মুনাফা যদি বের করি তাহলে আমার আসে 4p/9। যদি দুটো অ্যাড করতে চাই তাহলে সুতরাং মুনাফা আসল কত আসে, আমার ক্ষেত্রে মুনাফা আসল কত আসে, আমার ক্ষেত্রে মুনাফা আসল হচ্ছে আসল ধরেছে পি, পি প্লাস মুনাফা আসে আমার আই 4p/9 টাকা। এবার আমি যদি 9টা রাখি, 9 আর 3 গুণ করলে হবে 9p প্লাস 4p যোগ করলে হচ্ছে আমার 13p/9 টাকা। কিন্তু ফলো করি, আমরা আসল পি ধরেছি ওয়াট বা পি যাই বলি না কেন, মুনাফা আয় ধরেছি 4p/9, তাহলে আমাদের ক্ষেত্রে মুনাফা আসল কত আসে 13p/9। কিন্তু মেইন বইয়ের প্রশ্নে কোশ্চেনে আমাদের কি দেয়া আছে 26,000। এটাও মুনাফা আসল, এটাও মুনাফা আসল। ওরা 5 ইয়ার্স এর 26,000 বের করেছে, আমরা 5 ইয়ার্স দিয়ে এটা বের করেছি, কিন্তু আমাদের তো হচ্ছে আমরা ধরে নিয়েছি এত আর এখন আসছে এত। আচ্ছা এবার বুঝুন, এবার মুনাফা আসল আমরা বের করেছি 13p/9 আর প্রশ্ন দেয়া আছে 26,000। তাহলে প্রশ্ন মতে 13p/9 মুনাফা আসল, আবার প্রশ্ন দেয়া আছে মুনাফা আসল 26,000, এইভাবে করব। এবার 13p টা রাখি, 26,000 গুণন 9, 13টাকে যদি আমি পাশে নিয়ে চলে যাই তাহলে 26,000 গুণন 9 ভাগ 13, 13 গুণা 26, আমার আসলো কত 18,000 টাকা। তাহলে আলটিমেটলি আমরা পি পেয়ে গেলাম 18,000। তাহলে এবার আলটিমেটলি আমি মুনাফাটা বের করে ফেলতে পারি। মুনাফা আয় পড়েছিল আমার 4p/9, তাহলে 4p এর মান হচ্ছে আমার 18,000, 9 9 গুণা 18 চলে 8,000 টাকা আসে আমার মুনাফা, আয় আসে আমার 8,000 টাকা। সো আয় আমার 8,000 টাকা বেড়ে গেল, আসলে আমার 18,000 টাকা ছিল, 18,000 টাকা মতো লাভ হয়েছে 8,000 টাকা আয়। এবার আয় সমান পি এনআর দিয়ে আমরা উপরে করলে আর মানটা আলটিমেটলি বের হয়ে যাবে। ক্ষয় প্রশ্ন শেষ। আমি আবার একটু মুছে নিই। আমরা এখন আসল তো পি পেয়ে গেছি 18,000, মুনাফা আয়, তো আমরা জানি আয় সমান পি এন আর। আয় পেয়েছি আমরা 8,000, পি পেয়েছি আমরা 18,000, এন পেয়েছি আমরা 5 এর, আরটা রাখলাম কারণ আরটা নাই। 8,000 গুণন 5, 18,000 গুণন 5 90,000। আচ্ছা এই ক্ষেত্রে আর এর একটা কথা বলি, আরটা কিন্তু আমরা স্টার্টিং এ লিখিনি। আরটা আপনারা একটা কাজ করে নেবেন সুন্দর করে, প্রথমে আসল পি, তারপর সময় n5, মুনাফার হার আর লিখে নেবেন, আর ওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে সুন্দর হয়ে যাবে, তাহলে কোনো প্রবলেম হবে না। এবার আরটা রাখবো 90,000 নিচে নিয়ে আসবো, তাহলে 8,000 ভাগ 90,000 আর 8,000 কে যদি 90,000 ভাগ করি, 8,000 ভাগ 90,000 ভাগ করলে আমার স্যার 0.0888 অনেকগুলো রেট আসে। তো এই অনেকগুলো রেট আসলে কি করব, আমি অ্যাপ্রক্সিমেশন করব। অ্যাপ্রক্সিমেশন করার সিস্টেম হচ্ছে 0. এটা 4 এর বেশি, ফলো করবে, এটা 4 এর বেশি, সামনে এক যোগ করলে হয় 9, তাহলে r সমান 0.09, 100 দিয়ে গুণ করে দেন, গুণ করলে হবে আমার 9। সুতরাং মুনাফার হার 9%। তো আমার আসলে বের হয়ে গেল, মুনাফার হার হয়ে গেল, খ আমাদের শেষ হয়ে গেল। অ্যাপ্রক্সিমেশন করে আমি মানটা এভাবে করেছি, অনেকে 0.89% ও করে, আমি অ্যাপ্রক্সিমেশন করে দিয়েছি। আপনারা 9% দিয়ে করতে পারেন, আবার 0.889 দিয়ে করতে পারেন, যে যেভাবে করেন সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, অ্যাপ্রক্সিমেশন করলে কোনো প্রবলেম নেই। ওকে, সো আমার ক শেষ হয়ে গেল। এবার আসি আমরা গয়ে। উপর আগে কিছু কথা ছিল, কথা বলে নিই, সেটা হচ্ছে
অনেকে অনলাইন ক্লাস করতে চায়, অনলাইন লাইভ ক্লাস, যে লাইভে যাবো স্যার, লাইভে ক্লাস করব, অনলাইন পার্সোনালি অনলাইনে ক্লাস করতে চায়। অনেকে ইচ্ছা পোষণ করে যে অনলাইনে যদি ক্লাস করাতেন তাহলে বেটার হতো, ধরে ধরে কিছু অঙ্ক শিখতে পারতাম, কিছু চ্যাপ্টার ছিল মেনগুলো ধরে ধরে শেষ করতে পারতাম। এখানে তো ভিডিও দেওয়া হয়, হ্যাঁ, সিলেবাসের একটু প্রবলেম হয়, দেখা যায় অনেক অঙ্কগুলো পায়নি, কিছু অঙ্ক ভিডিও আসে নাই। তো এই ক্ষেত্রে আপনারা অনলাইন লাইভ ক্লাস করতে পারেন আমার সাথে। আমাকে একটু মেল করে দিলে হবে, যে আমার যে মেলিং অ্যাড্রেসটা আছে মেল করে দিলে হবে যে স্যার আমি অনলাইন ক্লাস করতে আগ্রহী। অনলাইন ক্লাসের জন্য একটু শর্ত সাপেক্ষ আছে, যেহেতু একটু এক্সট্রা টাইম দিতে হয় আপনাদের জন্য। তো অনলাইন যদি কেউ ক্লাস করতে চান, যে লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাস করলে সমস্যা নেই, আমাকে মেল করলেই হবে, আমি অবশ্যই ক্লাস করার চেষ্টা করবো। এক্ষেত্রে আপনার সাথে আমার পার্সোনাল একটা ডিল থাকবে। ওকে, এবার গয়ে আসি। গয়ের ক্ষেত্রে কি করবো? গয়ে বলেছে 2 নং থেকে সর্বমুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো। খুব সহজ, সর্বমুনাফা আই সমান পি আর, চক্রবৃদ্ধি মুনাফা বের করে পার্থক্য বের করে দিবেন, অবশ্যই শেষ হয়ে যাবে। এবার আমরা আসি 2 নং থেকে আসল। এখানে আসল পি কত? এখানে আসল পি হচ্ছে, ধরে নিন আসল পি বলেছে 9000 টাকা, তাহলে পি আর করলাম 9000, সময় n বলেছে আমার 3 বছর। এবার বের করব মুনাফার হার। মুনাফার হার আর সমান কত পার্সেন্ট? 8 সমস্ত 1/2%। এই ক্ষেত্রে সবাই আগে এভাবে করে নেবেন, তো বলে 16 1 17, তারপর আমরা 17/2 করে নিই, 8.5% ফলো করে। এবার যদি 8.5 টাকে 100 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর করে আমার রাউন্ড ফিগার বের আসবে। দেখেন এইভাবে সুন্দর করে করা যায়। প্রথমে আমি 8 গুণ 16 আর 1 যোগ করে 17 সমস্ত ভাঙিয়ে দিলাম। 17 কে 2 ভাগ করলে 8.5, 8.5 কে আমি 100 দিয়ে ভাগ করি 0.05 হয়ে গেল। এবার আমি চাইবো সর্বমুনাফা i সমান পি এন আর। সর্বমুনাফা i সমান পি এন আর। পি এন আর হচ্ছে আমার 9000, এর মান 3 আর এর মান 0.085। তো গুণ করব 9000 গুণ 3 গুণ পয়েন্ট, আমার 2295 টাকা। শেষ ক্যালকুলেটর কি প্রবলেম আছে কি? 9000 গুণ 3 গুণ 2295 টাকায় আসে। তো এটা হচ্ছে আমার সর্বমুনাফা আয় সমান পি এন আর মান। এবারে মুছবো, মুছে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব, তারপর পার্থক্য হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা গয়ের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে পারি। চক্রবৃদ্ধি মুনাফা সমান p into 1 plus r power n minus p। p হচ্ছে আমার 9000, 1 plus r হচ্ছে 0.085, n হচ্ছে আমার 3 minus p টা রাখলাম 9000, এটা গুণ করলে হয় 1.0, হ্যাঁ 1.085 পাওয়ার 3 যোগ করলে এটা আসে মাইনাস p। এবার আপনি 9000 গুণন এটা গুণ করেন 3 বার বলছে, তাহলে 1.085 মার্শিয়া 1.27728 আর অনেক আছে, দরকার নেই, এই পর্যন্ত রাখলাম মাইনাস p গুণ করে দিই। তাহলে 9000 গুণন গুণ করলে আসে আমার 11495.601, দরকার নেই, p এর মান 9000 মাইনাস করে দিই। 2495.600। তো এখন আমার চাইছে পার্থক্য, পার্থক্যটা চেয়েছে, তাহলে 2495.60 মাইনাস ওই ক্ষেত্রে আমার 50 ছিল, ওই ক্ষেত্রে আমার ছিল, একটু ফলো করলে বুঝতে পারবেন, আমি একটু ক্যালকুলেট করেছি, ভিডিওটা আবার রিভিউ করতে হবে। 9000 গুণন
2295 টাকা ছিল। এখন চক্রবৃদ্ধি মুনাফা আসছে এত আর সর্বমোট আসছে 2295 টাকা। তাহলে আমি যদি মাইনাস করে দিই, আমার আসে 206 টাকা 0.6 পয়সা। অ্যাকচুয়ালি 200 টাকা 6 পয়সা আসে। এটাই আমাদের সেই গয়ের উত্তর। শেষ। এক্ষেত্রে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। তো যেটা বললাম যে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর অঙ্কগুলো ভালো করে চেক করে নেবেন। এরপর যদি কারো প্রবলেম হয়, কারো মেইন করে অঙ্কের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবেন। আর যদি কেউ অনলাইন লাইভ ক্লাস করতে চান, সরাসরি আমার সাথে ভিডিও কলের মাধ্যমে ক্লাস করবেন, ওটাতে আমার কোনো সমস্যা নেই। আপনারা তবে এক্ষেত্রে একটু শর্ত প্রযোজ্য হবে। সবার জন্য আসলে উন্মুক্ত করা যায় না, সবগুলো ক্লাসই সবসময় উন্মুক্ত করা যায় না। তো অনলাইন ক্লাসগুলো হয় একটু ভিন্ন রকমভাবে, আপনারা খুব ভালো করে জানেন। তো যদি অনলাইনে কেউ ক্লাস করতে চান, লাইভ ক্লাস, তাহলে অবশ্যই আমাকে মেল করতে হবে। মেল দিবেন যে স্যার আমি করতে চাচ্ছি, এটাকে আপনার সাথে আমার সাথে একটা শর্ত প্রযোজ্য হয়ে আমরা ওই ক্লাসগুলো করে নেব। আর এভাবে আমি ভিডিওগুলো আস্তে আস্তে এগুলো ভিডিও ছেড়ে দেবেন। এখানে ভিডিওগুলো ছাড়বো, বাট অনলাইন লাইভ ক্লাস হবে আপনার নিজের পার্সোনাল সমস্যা, আপনার নিজের কোনো ব্যক্তিগত বইয়ের কোনো প্রবলেম থাকে, যে আমার ওই অঙ্কটা প্রবলেম হয়, এই চ্যাপ্টারের প্রবলেম হয়, ওগুলো আমরা অনলাইনে লাইভ ক্লাসে সলভ করবো। আর এখানে আমি সবার জন্য যেটা ভালো সেগুলো করাবো। আর অনলাইন লাইভ ক্লাস হচ্ছে আপনার পার্সোনাল প্রবলেম। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। দোয়া করবেন সবাই আমার জন্য, এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি।